হ্যাঁ তুই মুক্তি বাংশুস করে ওই মুক্তি মন্দিরে বাংতে করে ক এডি এমন কাজ করে হ্যাঁ আজকে তোর মতন কয়েকটা লাগিয়া আজকে সারা দুনিয়ার ভিতরে তার কাপড়টি দাও আমি হিন্দু মুসলিমের তোর লাগিয়া তোর মতন কয়েকটা মানুষের লাগিয়া আমার নাম জয় দত্ত। তোর মতন কয়েকটা রাধানগর আমি বাবা ভোলানাথের অনেক বড় ভক্ত। ভক্ত হলে তুই এটা ভক্ত যা কিছু তা হয়েছে আমার কথা একটা শুনো। পুলিশ ফোন করো না কেউ প্রশাসন রে ফোন করো আমার কথাটা শুনো প্রথমে। তোর মতন কয়েকটা মানুষের লাগে আজকা এই পুরা দুনিয়ার ভিতরে হিন্দু মুসলমান দাঙ্গা চলতেছে মন্দির ভেঙে লাইতেছে ইটার ভেঙে লাইতেছে তোর মতন কয়েকটা মানুষের লাগিয়া তোর বাড়ি কেউ এটা আমরা রুমে সাবি রাজার বাগে আমি রাজশ্রী স্টুডেন্ট একজন মানে স্টাফ ছিলাম। আমার বাড়ি বিলুনিয়া রাধানগর। বিশ্বাস না হলে আমার দাদুর নাম অঞ্জন দেবনাথ, রাজশ্রী স্টুডেন্টের মালিকের নাম হচ্ছে। তুই মুক্তির মাংস খুলছিস সকালবেলা আইয়া এনে সকালে না আমি কালকে রাত্রে আইছি। দেখুন আজ পালাটনা বাজারের সংলগ্ন একটা এলাকার মধ্যে এখানে শিব মন্দির এবং কালী মন্দির একসঙ্গে আছে। কালী মূর্তিটার কি অবস্থা করছে আপনারা দেখেন, কি অবস্থা করছে কালী মূর্তিটার অবস্থা কি রকম বাজে অবস্থা করে রাখছে। প্লাস ভোলেনাথের অবস্থাটা দেখেন, এখানে যা আছে ঘটমট সব ফালাই দিছে। হে আইয়া আমি কার নামে আছি? আমি ভগবানের নামে। শুধু কাপড়টা হিন্দু মুসলিম খ্রিস্টান ওর কোনো তুমি কাপড়টা বলছি আমার বাবার কইছে তুমি কাপড়টা ভগবান শুনো আমি ল্যাংটা আসলাম। শুনো কি দেখছো নি কেউ? শুনো তোমার মতন কয়েকটা মানুষের লাগে আজকে সারা দুনিয়ার ভিতরে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া চলতেছে। আমি পড়াইলে ঠিক হইব তো? তুমি ল্যাংটা করে আসলে হিডা লাগে তুমি ল্যাংটা করে হইছো। দেখেন যে ঘটনাস্থলে আমরা এসেছি সেটা হলো পালাটনা বাজার থেকে প্রায় 50 মিটার ডিস্টেন্স যে ওটিবিসি যাওয়ার পথে। এখানে একটি মূর্তিকে পুরা উলঙ্গ অবস্থা করে একটি ছেলে প্রায় উলঙ্গ অবস্থা করে মূর্তির অবস্থা দেখতে পেলেন আপনারা। কি অবস্থা ছিল, অবস্থাটা কি রকম ছিল আপনারা দেখতে পারলেন। তো যতজন দেখছেন তো সবাইকে বলবো এটাকে শেয়ার করার জন্য। এই যে ক্রিমিনালটা তার মতন কিছু ক্রিমিনালের জন্য আজকে পুরা ত্রিপুরা রাজ্যে হিন্দু মুসলমান মতন দাঙ্গা চলতেছে। হের মতন কিছু ক্রিমিনাল মানে বসবাস করতেছে, সেজন্যে এটা যেভাবে আছে সেভাবে সাজাইবা। তুমি যেভাবে আসলো এভাবে সাজাইবা ভাই। তোরে আমি কি করব আমি নিজে করতে পারি না। তুই জানো মুক্তির ভিতরে যেমন আসলো সেই রকম করবি, বাস ইতনা মেনে বল দিয়া। হ্যাঁ সাজাস না কোনো মাসি কোনো আইতো না, তুই নিজে সাজাইবি। দেখতে পারলেন এই যে দেখুন মার শাখাগুলি আঙ্গুল পুরা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল এগুলি ভাঙ্গা কি করছে দেখেন। এই দেখেন এর মতন কিছু ট্যাবলেট খুর তাদের আমি শাস্তি অবশ্যই প্রশাসনের কাছে তাদের মতন লোকের অবশ্যই শাস্তি দেওয়ার জন্য। ও ভাগে মাত কোনো না নাটকের না, তুই জল খাওয়ানো তুই এমনি মরে যা। স্যার আগে মুক্তিটা একটু তার কোনটা বয়ের তার মুক্তিটা এখন ঠিক করুন স্যার। দেন মুক্তি কারিগর একজন আনো তুই অভিনয় করিস না। স্যারের দেখে অভিনয় শুরু করছে, স্যার আমরা দেখে অভিনয় শুরু করছে, শুরু করে দিয়েছে। দেখেন এর মতন কিছু
ট্যাবলেট ফুড এর জন্য কি অবস্থা দগরটার মধ্যে। এখন কাকরাবন থানাত নিয়ে যাইতেছে, কাকরাবন থানার দ্বারস্থ হন। এর মতন কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে। এর মতন কিছু নেশাগ্রস্ত মানুষের জন্য আজ হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে। এবং আমাদের কর্মরত মুক্তিরা ভেঙ্গালাইছে, মুক্তি পুরো মুক্তি কালী মুক্তি ধরো তার মতন কিছু মানুষের লেগে আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা চলতেছে। আমরা এখন প্রশাসনের কাছে তুলে দিচ্ছি। বাড়ি কত বাড়ি গো স্যার, আপনার কাছে দূর অনুরোধ করিলাম যাতে কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করেন। আর আমরা এটা আছি কাকরাবন থানাত দেখতেছ মুক্তিটারে আরো খারাপ অবস্থা আসলো। দেখো দেখো প্রশাসনের কাছে আমরা তুলে দিচ্ছি, তোমরা যদি পারো এই লোকটার শাস্তির ব্যবস্থা করো। দেখো কি রকম খারাপ অবস্থা করছে, পুরা ব্যারিকেড থেকে শুরু করে সব কিছু ভাঙ্গা একদম তুলফাল করে লাইছে। দেখো মুক্তি দেখো মুক্তি এতটা খারাপ অবস্থা করে লাইছে। এর মতন কিছু খারাপ মানুষ থাকার লেগে যা এই জগতে এই রকম সৃষ্টি হয়ে যায়। মুক্তিরা কি আপনারাই দেখভাল করেন না? এদিকে পূজা টুজা কখন আছে ছেলেটা? তপন পাল পূজা করে, তপন পালের পূজা করে। কোন মাসে পূজাটা করে? এটা ভাদ্র মাসের অমাবস্যার ভিতরে পূজাটা করে। মানে এবার জলে লেগে করতে পারছেন না, দেওয়ালিত করবেন। তো এইরকম অবস্থার কোন সময় ছিল? হ্যাঁ বলে ভোর 3টার সময় আমরা দেখছি না, পাশে মানুষ কইছি। হ্যাঁ সকালেই আমরা দেখছি, এরপরে পূজা করবো। হ্যাঁ আমরা সুজা নিয়েছি বাজার পূজা করছে। সবাই লইছিল, আমরা বাড়ি করে গেছি। কবে পূজা করছে? আজকে সকালবেলা, আজকে সকালে পূজা করছে। হ্যাঁ কোন সময় ছিল পূজাটা করতো? সকালে 3টার সময় আইছে, রাতে 3টার সময় আইছে। তা আপনারা দেখছিলেন না? আমরা দেখছি না, আমরা সকালে দেখছি। ওখানে হ্যাঁ কাপড় টাপড় খুলতেছে, আপনারা কেউ আসলেন না? কেউ আমরা কেউ আসলাম না।